ফুল ফাইবারের এক ইউনিট ফুল স্লিপার কোচ এসি বাস যুক্ত হয়ে গেল বেঙ্গল পরিবহনের বহরে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজই নতুন ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব বেঙ্গল পরিবহনের বহরে যুক্ত হওয়া ফুল ফাইবার মেড এক ইউনিট ফুল স্লিপার কোচ বাস সম্পর্কে। সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি শামীম আলম। দেশের সর্বপ্রথম ফুল ফাইবার মেড ইন্টেরিয়রের ফুল স্লিপার কোচ বাস প্রথমবারের মতন অ্যাড করেছিল ইম্পিরিয়াল এক্সপ্রেস তাদের বহরে। এরপরই তাদের অনুরূপ করতে কিন্তু দেশের অনেক ব্যানারই তাদের বহরগুলোতে ফুল ফাইবার মেড ইন্টেরিয়রে বাস অ্যাড করছিল বর্তমান সময়গুলোতে। যেখানে আমরা পূর্বে ইউটিউব কিংবা ইন্টারনেটে দেখতে পেতাম যে এই মডেলের বাসগুলো কিন্তু ভারতে বেশ অ্যাভেলেবল রয়েছে। সো সেই বাসগুলো অনুরূপ করতে কিন্তু দেশের এভারবাইট মোটরস এই পদক্ষেপটি নিয়েছে, যেখানে কিন্তু তারা ফুল ফাইবার মেড ইন্টেরিয়রের বাসের কাজ করছে বর্তমানে। ইম্পিরিয়াল এক্সপ্রেসের ফুল ফাইবার মেড ইন্টেরিয়র বাসটি সহ কিন্তু বেশ অনেকগুলো বাসই এখন পর্যন্ত রাস্তায় নেমেছে শুধুমাত্র এভারবাইট মোটরসের হাত ধরেই। যেখানে বেঙ্গল পরিবহনের এই বাসটি কিন্তু ফুল ফাইবার মেড ইন্টেরিয়রের একটি ফুল স্লিপার কোচ এসি বাস, যার বডি নির্মাণকারী প্রতিষ্ঠান দেশেরই এভারবাইট মোটরস। চ্যাসিসটি রিকন্ডিশন মডেলের হলেও কিন্তু ফুল ফাইবার মেড ইন্টেরিয়র এই স্লিপার কোচ বাসটির সম্পূর্ণ বডি নতুন করে নির্মাণ করা হয়েছে। যেখানে রিকন্ডিশন এই চ্যাসিসটির মডেল হলো ভারতীয় আশোক লেল্যান্ড 12 সিআরএস মডেলের চ্যাসিস। আর মূলত এই বাসটির সামনে ও পেছনের চাকাগুলোতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এয়ার সাসপেনশনের ব্যবহার, তাছাড়া 225 হর্স পাওয়ার বিশিষ্ট একটি শক্তিশালী ইঞ্জিনের ব্যবহার করা হয়ে থাকে এই মডেলের চেসিসগুলোর সাথে। সিআরএস মানে কমন রেল সিস্টেমের এই চেসিসগুলো কিন্তু বেশ ভালো মানের মাইলেজ দিয়ে থাকে। অসাধারণ এই বাসটির যে পেইন্ট স্কিমের কাজটি ব্যবহার করা হয়েছে রানার পেইন্টের, তার অসাধারণ কাজ করেছে নিলয় গ্রাফিক্সের জন্য আপনি লেখান ভাইয়া। বাসটির ফ্রন্টে ব্যবহার করা হয়েছে ট্যুরিজম বাসের কাজের ব্যবহার, যেখানে কিন্তু ট্যুরিজম বাসের ফ্রন্টের ব্যবহার করা হয়েছে বাসটির ফ্রন্টের অংশে। তাছাড়া বাসটির ফ্রন্টে কিন্তু ট্যুরিজম বাসের অরিজিনাল হেডলাইটের পাশাপাশি এলইডি হেডলাইটসের ব্যবহার করা হয়েছে, কিন্তু বাসটির ফ্রন্টে হিনো ব্র্যান্ডের লোগো ব্যবহার করা হয়েছে শুধুমাত্র সৌন্দর্যতা বর্ধনের জন্য। তাছাড়া বাসটির রেয়ারের কাজটি কিন্তু এভারবাইট মোটরস তাদের নিজস্ব কারিগর দ্বারা নির্মাণ করিয়েছে, যেখানে কিন্তু বাসটির রেয়ারে ব্যবহার করা হয়েছে হ্যান্ডমেড ফাইবার টেল লাইটের ব্যবহার। লাইটগুলো নির্মাণ করার ক্ষেত্রে কিন্তু ফাইবারের ব্যবহার করা হয়েছে। এছাড়া বাসটির রেয়ারে কিন্তু একটি স্পয়লারের ব্যবহার করা হয়েছে, যার জন্য বাসটির সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। রেয়ারের টেলাইটগুলোতে এভারবাইট মোটরস তাদের নিজস্ব ব্র্যান্ডিংগুলো অনেক সুন্দর করে করতে পেরেছে। অনেক তো বাসটির বাইরের অংশ ঘুরে দেখালাম, চলুন এবার একটু বাসটির ভেতরের অংশ থেকে ঘুরে আসা যাক। যেমনটা বলছিলাম, ড্যাশবোর্ড থেকে শুরু করে এই বাসটির ইন্টেরিয়র কিন্তু ফুল ফাইবার দ্বারা নির্মাণ করেছে এভারবাইট মোটরস, যেখানে চালকের আসনের কাছে সম্পূর্ণ এই গাড়ি পরিচালনার সকল সরঞ্জামাদি ব্যবহার করা হয়েছে। গাড়ির ভেতরে ভাইলাইটিং কন্ট্রোল আদি সম্পূর্ণ চালকের আওতাধীন এবং এসি কনফিগারেশন, চার্জিং পোর্ট, পাশাপাশি রিয়ার ভিউ ক্যামেরা, টিভি সেট বাসটির ড্যাশবোর্ডে ব্যবহার করা হয়েছে। বাসটির অরিজিনাল স্টিয়ারিং হুইলটি খুলে কিন্তু হিনো ব্র্যান্ড স্টিয়ারিং হুইলে ব্যবহার করা হয়েছে, যেহেতু এটি একটি রিকন্ডিশন মডেলের চ্যাসিস। এছাড়া বাসটির সামনে অংশে সিলিংয়ের ডেকোরেশনটি অনেক সুন্দর করে করা হয়েছে, যেটিও কিন্তু নির্মাণ করা হয়েছে ফাইবার দ্বারা। বলতে গেলে এই বাসটির ইন্টেরিয়র পার্টের 99.99% কিন্তু নির্মাণ করা হয়েছে ফাইবার দিয়ে। এছাড়া বাসটির সামনের অংশ থেকে স্লিপার কম্পার্টমেন্টকে আলাদা করতে কিন্তু ডোরের ব্যবহার করা হয়েছে। ফুল স্লিপার কোচ এই বাসটি একসঙ্গে 30 জন যাত্রী বহন করতে সক্ষম, যেখানে এই বাসটিতে ব্যবহার করা হয়েছে 2x1 ফরমেশন, মানে বিজনেস ক্লাস ফরমেশন উপর নিচে করে সর্বমোট 30টি স্লিপার বেডের ব্যবহার। যেখানে বাসটিতে কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, ফুল প্লেন বেডের ব্যবহার করা হয়েছে। প্রতিটি বেডকে কিন্তু লেদার দ্বারা কভার আপ করা হয়েছে। তাছাড়া এই বাসটির ভেতরের সৌন্দর্যতা বর্ধনের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়েছে হোয়াইট কালারের চিল লাইটিং ডেকোরেশনের পাশাপাশি ফাইবার লাইটিং ডেকোরেশনের ব্যবহার, যার জন্য এই বাসটির ভেতরের সৌন্দর্যতা আরও অনেকটা সুন্দর করে ফুটে উঠেছে বলে আমি মনে করি। এছাড়া বাসটির সিলিংয়ে ব্যবহার করা হয়েছে একটি সিরামিক কোটিং ফাইবার ডেকোরেশনের ব্যবহার, যার জন্য বাসটির সিলিং দেখলে কিন্তু কিছুটা টাইলস ফিল আসছে। আর যেমনটা বলছিলাম, এই বাসটির ভেতরের ডেকোরেশনটি কিন্তু ফুল ফাইবার দ্বারা নির্মাণ করা হয়েছে। বেডগুলো সম্পর্কে বলতে গেলে প্রতিটি বেড বেশ বড় এবং আরামদায়ক। যাত্রীদের কমফোর্টেবল এনশিওর করার জন্য প্রতিটি বেডেই বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, যেখানে আপার লোয়ার সিঙ্গেল ডাবল উভয় বেডগুলোতে একই ধরনের সুযোগ সুবিধাগুলো ব্যবহার করা হয়েছে। প্রতিটি বেডকে কভার আপ করা হয়েছে লেদার দ্বারা, যা লং টাইম জার্নি করার ক্ষেত্রে প্রতি যাত্রীর জন্য বেশ কমফোর্টেবল এবং আরামদায়ক মানের জার্নি উপহার করতে পারবে বলে আমি মনে করি। বাসটির প্রতিটি ডাবল বেডে বেশ ভালো পরিমাণে স্পেস দেওয়া হয়েছে, কারণ বাসগুলো ডাবল বেডগুলোতে যাত্রীরা তাদের ফ্যামিলির সাথে জার্নি করে থাকে, এবং বাসটির প্রতিটি সিঙ্গেল বেডে একজনের জন্য বেশ পারফেক্ট পরিমাণে স্পেস দেওয়া হয়েছে। বাসটির প্রতিটি আপার কম্পার্টমেন্টে বেডে ওঠার জন্য ব্যবহার করা হয়েছে ফাইবার মেড সিটির ব্যবহার এবং ধরার জন্য এসএস পাইপের হ্যান্ডেলের ব্যবহার। যেহেতু কোনো প্রকার স্লাইডিং বেডের ব্যবহার করা হয়নি, সো পায়ের কাছে কোনো প্রকার বাঙ্কারের ব্যবহার নেই, কিন্তু জুতা রাখার জন্য বক্সের ব্যবহার করা হয়েছে, যেটি ফাইবার দ্বারা নির্মাণ করা। যাত্রাপথে যাত্রীরা বেঙ্গল পরিবহন কর্তৃক প্রতি টিকিটের সাথে হাফ লিটার পানি, ব্ল্যাঙ্কেট, পিলো এবং ল্যাপ পিলো সুবিধা পাবে।
হেলান দিয়ে বসার জন্য প্রতিটি বেডের পেছনের অংশে ব্যবহার করা হয়েছে সুপার পোর্শনের ব্যবহার। তাছাড়া মোবাইল ফোন ক্যারিয়ারে ব্যবহার করা হয়েছে যা ফাইবার দ্বারা নির্মাণ করা হয়েছে এবং এলইডি ল্যাম্প অন অফ সুইচ পাশাপাশি সুপারভাইজার কলিং বেল সুইচ ইউএসবি চার্জিং পোর্টের ব্যবহার করা হয়েছে। তাছাড়া প্রতিটি বেডের মাথার উপর ব্যবহার করা হয়েছে রিডিং লাইট এবং এসি কন্ট্রোলারের ব্যবহার নতুন ধরনের, যা প্রতিটি বেডে ফাইবার ডেকোরেশনের সাথে ফুলি সেট আপ করা। বর্তমানে বেঙ্গল পরিবহনের হয়ে এ ফুল ফাইবার মেড স্লিপার কোচ বাসটির সার্ভিস প্রদান করে চলেছে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার এবং ঢাকা, সিলেট, সুনামগঞ্জ রুটে। বাসটির অসাধারণ কাজের জন্য অবশ্যই প্রশংসা দাবিদার রাখে এভারবাইট মোটরস। বাসটির ফ্রন্ট, ব্যাক সাইড, বডি ফিনিশিং এবং কালার কম্বিনেশনের কাজটি তারা অনেক সুন্দর করে করতে পেরেছে এই বাসটির উপর। আর আদার্স যে সুট ক্লাস বাস কিংবা ফুল স্লিপার কোচ বাসগুলো রয়েছে সেগুলোর তুলনায় কিন্তু এই বাসটির হাইট অনেকটা কম, তাই এই বাসটিকে দেখতে কিছুটা কিউট কিউট ভাবও কিন্তু আসে। তাহলে ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিও লিঙ্কটা বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এমনই কিছু ভিডিও পেতে কিংবা দেশের পরিবহন জগতের সকল তথ্য বিস্তারিত জানতে কিংবা নতুন বাসগুলো আপডেট সবার আগে পেতে অথবা ভ্রমণ সংক্রান্ত কোনো তথ্য জানতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে, সেই প্রত্যাশা আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।